সম্মানিত দর্শক, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এই গত 5 মাসে একটার পর একটা ঐতিহাসিক ঘটনা তিনি ঘটিয়ে চলেছেন। কোনটি ঘটনা, কোনটি কাণ্ড, এবং তার সেই সকল কাণ্ড কখনো কখনো জাতীয় গণমাধ্যমে শীর্ষ নিউজ হয়, লিডিং নিউজ হয়, কখনো বিতর্ক সৃষ্টি করে, কখনো তিনি প্রশংসা পান তার সেই কর্মকাণ্ডের কারণে, কখনো তিনি নিন্দিত হন এবং সমালোচনার মধ্যে পড়েন দলের ভিতরে, বাইরে এবং আমজনতার মধ্যে। তার কিছু কর্মকাণ্ড এগুলো নিয়ে হাস্যরস হয় এবং কিছু কর্মকাণ্ড নিয়ে স্যাটায়ার তৈরি করা হয়। সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে যদি বাংলাদেশের 1 নম্বর লোক ধরেন তাহলে তিনি ডক্টর শফিকুর রহমান, অর্থাৎ বিএনপির যিনি প্রধান ব্যক্তি বেগম খালেদা জিয়া, তিনি চলাফেরা করতে পারছেন না চিকিৎসার জন্য দেশের বাইরে। দ্বিতীয় ব্যক্তি যিনি আছেন তিনি বহুদিন ধরে ইংল্যান্ডে আছেন। দেশে আসা তো দূরের কথা, তিনি ওখানে বসেই সমস্ত কর্মকাণ্ড করেন। ফলে বাংলাদেশে যারা আছেন তারা মূলত তার প্রতিনিধি হিসাবে তার কমান্ড ফলো করেন, অর্থাৎ বেগম জিয়া বা তার সন্তানের কমান্ড ফলো করেন। নিজস্ব উদ্যোগ নিয়ে, নিজস্ব ঝুঁকি নিয়ে বিএনপি কেউ জামাতের আমিরের মতো মুভমেন্ট করতে পারছেন না। শেখ হাসিনা, ওয়াদুল কাদের থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, শীর্ষ যারা নেতৃবৃন্দ, সবাই পলাতক। দেশের মধ্যে যারা আছেন তারাও যাকে বলা হয় দৃষ্টির বাইরে। জাতীয় পার্টি ভয়ে তালা দিয়ে বসে আছে। বেগম রওশন এরশাদ খুবই বয়োবৃদ্ধা। জিএম কাদের সাহেব উকি ঝুঁকি মারার চেষ্টা করেন, কিন্তু একবার সমন্বয়কদের ভয় পান, একবার ছাত্রদলকে ভয় পান, একবার জামাতকে ভয় পান। ভারতের পক্ষ থেকে কখনো কোনো গ্রিন সিগন্যাল আসেনি। তো কাজেই এখানে যদি তার পর্যায়ের মানে দলীয় প্রধান হিসেবে তার প্রতিদ্বন্দ্বী এখন কেউ নেই, তিনি অজেয়, তিনি একক। ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, একেবারে অনুল্লেখ্য, যারা সবসময় 10-12 জন লোক নিয়ে ঘুরে, আর ভাড়া করা 100-150 লোক তাদের দর্শক থাকে, এর বেশি নয়। ফলে আমি সেই রাজনৈতিক দলগুলো বা তাদের নেতাদের নাম উল্লেখ করলাম না, এ কারণে যে তাদের সঙ্গে